দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের মহাশ্বেতা দেবী রচিত হারুন সালামের মাসি গল্প থেকে একটি প্রশ্ন এই ভিডিওতে তোমাদেরকে আমি দেব। আশা করি এটি 4th সেমিস্টারের জন্য তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, যাতে আমি একটু বেশি জনের কাছে পৌঁছাতে পারি, বেশি জনের উপকারে আসতে পারি। আর ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট অবশ্যই করবে। চলো, তোমাদের উপকার হলে আমার খুব ভালো লাগবে বা আমি আরও লেখার অনুপ্রেরণা পাবো। পড়াশোনা শুরু করা যাক, চলো, আর সময় নষ্ট নয়। দেখো, প্রশ্ন হচ্ছে, এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়, ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। এটা হচ্ছে একটা লাইন। এখানে প্রশ্নটাই হচ্ছে গৌরবীর কষ্টের কারণ কি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তার রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণটাই বা কী। দেখো, উত্তর দেখো, বিখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত হারুন সালামের মাসি গল্পে আলোচ্য উক্তিটি বিদ্যমান। হারুন তথা হারার মা আয়েশা বিবি নিজের বাড়িতে শুয়ে মারা যায়। তার দেহের কবরে সন্তান হারা মাটি দেয়। পড়ন্ত বিকেলে যজ্ঞডুঙিরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর মনে হয় হারার মায়ের ভাগ্য ভালো বলেই নিজের ঘরে শুয়ে মরেছে আর ছেলের হাতের মাটি পেয়েছে। কিন্তু তার নিজের মৃত্যু কোথায় হবে, কে তার মুখে আগুন দেবে, এই সব অনিশ্চয়ত্বক কথাবার্তা চিন্তনে তার বড় কষ্ট হয়। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখনই পজ করে করে কিন্তু খাতায় তুলে নিতে পারো, কারণ খাতায় তোমাদেরকে তুলতেই হবে এগুলো, না হলে কিন্তু পরীক্ষার সময় এত ভিডিও দেখা সম্ভব হবে না, তাই না? তাই তোমরা এখনই হয় স্ক্রিনশট নিয়ে তারপরে তুলে নাও, বা পজ করে করে খাতায় তুলে নাও, এটা তোমাদের সুবিধার্থেই বললাম। তারপরের দেখো, পরের যে প্রশ্নটা ছিল যে তার রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ কি, তার মানে গৌরবীর আর কি। তো সেকেন্ডের পার্টের উত্তর হবে, দেখো, রেল লাইনের দিকে গৌরবীর চেয়ে থাকার কারণ হলো কয়েকটা স্টেশনের পরে থাকে তার উদ্বাস্তু সমাজের লোক ও তার ছেলে নিবারণ। ছেলে তার মাকে তার ঘরে জায়গা না দিলেও, তার অন্ন সংস্থান না করলেও ছেলের প্রতি এক অদৃশ্য টান সে অনুভব করে। কারণ আমরা জানি, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। অর্থাৎ সন্তানের ভুল ত্রুটি থাকলেও মায়ের কাছে তার ভালোবাসা ও স্নেহ চিরন্তন। তাই গৌরবীও অকৃতজ্ঞ ছেলে নিবারণের প্রতি স্নেহবৎসল হয়ে ছেলের আস্তানার দিকে তথা রেল লাইনের দিকে চেয়ে বসে থাকে। তার রেল লাইনের দিকে চাওয়ার কিন্তু কারণই ছেলের প্রতি একটা অদৃশ্য টান বা ভালোবাসা। ছেলে তাকে অনেক কষ্ট দিয়েছে, ছেলে তার ভরণ পোষণ নেয়নি, সে একাই জীবন সংগ্রামে লড়াই করে যাচ্ছে, তবুও ছেলে তো, আর মায়ের মন, সেই জন্য মায়ের মন ছেলের জন্য যেন ব্যাকুল হয়ে পড়েছে। এই লাইনটাতে কিন্তু এই ইঙ্গিতই দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের হারুন সালামের মাসি থেকে একটি প্রশ্নের উত্তর, একটি বড় প্রশ্ন। আশা করি এটি তোমাদের 4th সেমিস্টারের জন্য কাজে আসবে, কারণ 4th সেমিস্টারে কিন্তু বড় প্রশ্নই আসবে তোমাদের। প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই যা প্রশ্ন হবে সবই বড় প্রশ্ন। আশা করি এটি তোমাদের উপকারে আসবে। আবার একবার তোমাদের কাছে অনুরোধ করছি, এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, আর তোমাদের যদি একটু মনে হয় যে এইগুলো আমাদের কাজে আসছে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। তোমাদের ভালোবাসাই হচ্ছে আমার এগিয়ে যাওয়ার রাস্তা। ঠিক আছে, চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।